হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপুরা, তোমরা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছো এই জ্যামিতিক কাঁথা ড্রয়িংটা দেখানোর জন্য। আমি অলরেডি একটা ছবির পোস্ট স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, তারপরেও অনেকেই ভিডিওটি চাচ্ছিলে, তাদের জন্য কাঁথাতে আমি 2.5 ইঞ্চির ঘর তৈরি করে নিচ্ছি। প্রথমে 2.5 ইঞ্চি করে মার্ক করে একদিক থেকে দাগ কেটে নিয়েছি, অপর দিক থেকে আবারও 2.5 ইঞ্চি মার্ক করে দাগ কেটে নিচ্ছি। এতে করে পুরো কাঁথাতে কি হচ্ছে, 2.5 ইঞ্চির ঘর তৈরি হয়ে যাচ্ছে। পুরো কাঁথাতে 2.5 ইঞ্চির এই ঘরগুলো তৈরি হয়ে গেলে এই ঘরের মাঝ বরাবর আমি আবারও একটি করে ঘর কেটে নিচ্ছি। তো এতে করে কি হচ্ছে, আমার পুরো কাঁথাতে কিন্তু 1.25 ইঞ্চি পরিমাণের ঘর তৈরি হয়ে যাচ্ছে। তো তোমরা যেটা করতে পারো, একবারেই কিন্তু 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চির ঘর তৈরি করে নিতে পারো। যদি একটু বড় চাও 1.25 ইঞ্চি, অথবা যদি তোমরা একটু ছোট চাও সেক্ষেত্রে 1 ইঞ্চির ঘর পুরো কাঁথাতে তৈরি করে নেবে আগে। তো আমি প্রথমে পেন্সিল দিয়ে ঘরগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন একটি সাইন পেনের মাধ্যমে এই যে 4টা ঘর মিলিয়ে একটা ক্রস এঁকে নিচ্ছি। দেখো কিভাবে করে একদম কাঁথার ডান সাইড থেকে আমি আর্টটা শুরু করেছি। একদম কাঁথার ডান সাইডে 4টা ঘর মিলিয়ে একটি ক্রস করে নিলাম। এরপর নিচের দিকে কিভাবে একটি ঘরে আমি ডিজাইন করছি দেখতে পাচ্ছ, একটি দ টাইপের একটা ডিজাইন হয়ে গেছে। পরের ঘরে আবার ক্রস, এরপরের ঘরে আবার দ, এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে ভয়েস দিয়ে এভাবে বোঝানো যায় না, তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করলেই বুঝবা যে আমি কিভাবে কাজটা করতেছি। অনেকেই জানতে চাও যে আমি কি পেন দিয়ে ড্রয়িং করি। এটা হচ্ছে ওয়াটার পেন, যেটা ধুলেই উঠে যাবে, পানিতে ভেজানোর সাথে সাথে কিন্তু এই দাগটা উঠে যাবে। তো এই পেনটার নাম হচ্ছে ইউনিলাইন সাইন পেন। তো যখন একটা লাইন এভাবে করে কমপ্লিট হয়ে যাবে, পরে আবার আমি আরেকটা ঘরে এভাবেই একই ডিজাইন করে যাব। দেখো মাঝখান দিয়ে কিন্তু একটা ঘর গ্যাপ রেখে তারপর ক্রসটা আমি দিয়েছি। তো একটা ঘর গ্যাপ রেখে এভাবে আমি আবার ক্রস দিয়ে সেম আগের মতোই ডিজাইনটা করে যাচ্ছি। পুরো কাঁথাতেই একই নিয়মেই কিন্তু ড্রয়িংটা করে যেতে হবে। বিষয়টা খুবই সিম্পল, জাস্ট একটু বুঝতে হবে কিভাবে করছি। দেখো আসলে ডিজাইনটা সিম্পলের মধ্যে অনেক অনেক বেশি কিউট, যে দেখবে তারই এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন। তোমরা চাইলে বেবি কাঁথা কিংবা রেগুলার ইউজের বড় কাঁথাতেও এই ডিজাইনটা করে নিতে পারো। জ্যামিতিক কাঁথা মানেই একটু কঠিন, একটু ডিফিকাল্ট, তবে বুঝতে পারলে কিন্তু বিষয়টা অনেক মজার। এই দেখো মাঝখানে যে ঘরটা গ্যাপ ছিল ওই ঘরটাতেও আমি আবার দ এঁকে দিচ্ছি। তো এভাবে করেই পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিতে হবে। তো এরপরে তোমাদেরকে আরও একটি সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে যেটা করতে পারো, এক ঘর পর পর 4টা ঘর মিলিয়ে এভাবে পুরো কাঁথাতে ক্রস তোমরা করে নেবা। ঠিক আছে, এক ঘর পর পর 4টা ঘর মিলিয়ে ক্রস পুরো কাঁথাতে আগে আর্ট করে নেবা। তারপর যেটা করতে পারো, এই ফাঁকা একটা ঘরে এভাবে করে দ দিয়ে একটা ক্রসের সঙ্গে আরেকটা ক্রস জাস্ট মিলাই দিলেই কিন্তু ডিজাইনটা কমপ্লিট। এই নিয়মটা বেশি সহজ। প্রথমের নিয়মটা যাদের কাছে কঠিন মনে হবে তোমরা এই পরের নিয়মটা ফলো করতে পারো। তো আমি ছবির মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা সেলাই কারা কারা দেখতে চাও, যদি চাও তোমরা আমি সেলাইয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার জন্য বেশি বেশি কমেন্ট করবা, দেখি যদি বেশি কমেন্ট পাই আমি সেলাইয়ের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ।